ভারতে জাতিগত বৈষম্য, আদিবাসী নির্যাতন ও বাংলাভাষী মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ জানিয়ে কঠোর বার্তা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের বৈষম্য বিলোপ বিষয়ক কমিটি বা সিইআরডি এক বিবৃতিতে জানায়, ভারতের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার বাংলাভাষী মুসলিম সম্প্রদায়। দায়ীদের চিহ্নিত করে তাদের বিচার করার তাগিদ দিয়েছে এই সংস্থা। ভারতে বাড়ছে ধর্মীয় সংখ্যালঘু, দলিত সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর নির্যাতন। তাদের নিরাপত্তায় বড় হুমকি এখন আইন শৃঙ্খলা বাহিনী। ভারতের এমন পরিস্থিতি নজরে এসেছে জাতিসংঘের। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করেছে জাতিসংঘের বৈষম্য বিলোপ বিষয়ক কমিটি সিইআরডি। বিবৃতিতে ভারতের প্রান্তিক জনগোষ্ঠী, দলিত ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে দিল্লিকে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার কড়া বার্তা দিয়েছে সংস্থাটি। জাতিসংঘের 18 সদস্যের এই কমিটি স্পষ্ট করেছে, ভারতের আইন প্রয়োগকারী সংস্থার হাতে আদিবাসী, দলিত সম্প্রদায় ও ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে বাংলাভাষী মুসলিম সম্প্রদায় ব্যাপক হারে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। বিনা বিচারে দীর্ঘমেয়াদী আটক, হেফাজতে নির্যাতন কিংবা ধর্ষণ এখন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভারতের ক্ষেত্রে বড় ঘাটতি হল ব্যক্তিগত পর্যায়ে জাতিগত বৈষম্যকে আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি। জবাবদিহির অভাব আরও বড় চিন্তার বিষয়। যদি আইনের প্রয়োগ না হয় তবে বিদ্বেষমূলক অপরাধ মোকাবিলা করা সম্ভব নয়। ভারত সরকার মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দেশটিতে মানবাধিকার কর্মীরা ক্রমাগত হুমকি ও আক্রমণের মুখে। ভারতের দাবি তারা মানবাধিকার কর্মীদের সম্মান করে, তবে বাস্তবে মানবাধিকার কর্মীদের হুমকি, বিদ্বেষমূলক অপরাধের মুখোমুখি হতে হয়। পুরোপুরি রোধ বা সমাধান করা হচ্ছে না। জাতিসংঘের এই বিবৃতির জবাবে জেনেভায় নিযুক্ত দেশটির প্রতিনিধি জানিয়েছে, ভারতের বহুত্ববাদ, সামাজিক বৈচিত্র্য ও বিশালতার উপর ভিত্তি করে একটি শক্তিশালী আইনি কাঠামো রয়েছে, যা সব নাগরিকদের জন্য সমতা ও মর্যাদা নিশ্চিতে কাজ করছে। কাজী শাহরিন, স্টার নিউজ।